শ্রবণ কীর্তনের সুযোগ। আর এই সুযোগ কে পায়? ভগবত কথা শোনার সুযোগ ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী এই কৃষ্ণ কথা শোনার, কৃষ্ণ কথা পড়ার সুযোগ পায়। এই মাসে, এই ভাদ্র পূর্ণিমা তিথিতে, রাধা অষ্টমীর দিন থেকে 7 দিন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবতম শুনিয়েছিলেন। ভাগবতম মহিমা গাওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে বৈষ্ণবানাম তু শাস্ত্রাণি যে অর্চয়ন্তি গৃহে নরা সর্ব পাপ বিনির্মুক্তা ভবন্তি সুরবন্দিতা। ভগবান তার পুত্র ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা, যে আমার এই ভাগবতম গৃহে রেখে পুজো করবে, এই বৈষ্ণব নাম তু শাস্ত্রাণী যে অর্চয়ন্তী মানে পূজা, গৃহে রেখে যে পুজো করবে, নরা মানে যে মানুষ। ঠাকুর, কি হবে তোমার এই ভাগবতমকে পুজো করে ঘরে? সর্ব পাপ ও বিনির্মুক্তা, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। আর কি হয় জানো? বলে কি হয়? ভবন্তি সুরবন্দিতা, তাকে সমস্ত দেবতারা তাকে কি করে জানো? বন্দনা করে সে ভক্তের। দেবতাদের দুর্লভ এই ভাগবতম। যখন পরীক্ষিতের সভায়, যখন পরীক্ষিত অভিশাপ প্রাপ্ত হয়, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবতম শ্রবণ করাচ্ছেন। স্বর্গের দেবতারা কি করেছে? অমৃতের কলস নিয়ে চলে এসেছে। মহারাজজি শুনেন না। বলছে, কি ব্যাপার দেবতাগণ আপনারা এখানে? যে আমরা স্বর্গ থেকে অমৃত নিয়ে এসেছি, এই অমৃত পরীক্ষিত মহারাজকে পান করিয়ে দেন। পরীক্ষিত মহারাজ মরবে না, কিন্তু ওর বিনিময়ে একটা কাজ করেন, আমরা স্বর্গের দেবতারা ভাগবতম শুনব, ওই ভাগবতম আমাদেরকে দেন, আমরা ভাগবতম শুনব। সুখদেব গোস্বামী বলছি, বিজাতীয় লোকগুলি কোত্থেকে এসছে? যারা আহার বিহার স্ত্রীতে মত্ত হয়ে থাকে, যারা সুখে মত্ত হয়ে থাকে, অসংখ্য বিষয় সুখ ভোগ করে। স্বর্গে তো প্রচুর পরিমাণে ভোগ, প্রচুর পরিমাণে ভোগ। যারা ভোগে লিপ্ত থাকে তারা ভাগবতম শুনবে? হাঁটাও এখান থেকে, বের করো এখান থেকে ভাগবতম সভা থেকে। তো দেবতাদেরও দুর্লভ এই ভাগবতম। তাই যে এই ভাগবতমকে গৃহে রেখে যে ব্যক্তি পূজা করবে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং সে দেবতাদের বন্দনীয় হয়ে উঠবে। বুঝাতে পারছি? দেবতারাও চলে আসেন ওই গৃহে ভাগবতমকে স্পর্শ করবার জন্য, ভাগবতমকে পরিক্রমা করবার জন্য, ভাগবতমকে প্রণাম করবার জন্য, কারণ এ দেবতাদের দুর্লভ এই ভাগবতম। যচ্ছন্তি বৈষ্ণবে ভক্তা শাস্ত্রম ভাগবতম হিজে কল্পকোটি সহস্রাণি মম লোকে বসন্তি হি। দেখুন কত সুন্দর মহিমা ভাগবতমের। বলছে, হে বৎস ব্রহ্মা, ভগবান তার পুত্রকে বলছে, ব্রহ্মা, যিনি এই ভক্তি সহকারে কোনো বৈষ্ণবকে এই ভাগবতম দান করেন, যচ্ছন্তি বৈষ্ণবে ভক্তা শাস্ত্রম ভাগবতম হিজে, কেউ যদি ভাগবতম শ্রদ্ধা সহকারে কোনো বৈষ্ণবকে দান করে ভাগবতম, তো ভগবান কি বলছে? ব্রহ্মা শোনো ভালো করে ধ্যান দিয়ে। কল্প কোটি সহস্রাণি, কোটি কোটি কল্প, সহস্র সহস্র কল্প, সে কি করবে? মম লোকে বসন্তি,
আমার লোকে বস করবে। যেই ভাগবতম দান করবে এই ভাদ্র পূর্ণিমা তিথি উপলক্ষে, হ্যাঁ, কেউ যদি কোনো বৈষ্ণবকে ভাগবতম দান করে, হ্যাঁ, তো এই জন্য মাতাজিদের ফোন খোলা কেন? তাহলে সে সহস্র কোটি কল্প ভগবত